শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ শেষে সুপার ফোরে কে কার বিপক্ষে খেলবে, কবে ম্যাচ সেটা কিন্তু নির্ধারণ হয়ে গেছে। বাংলাদেশের ম্যাচগুলো কবে সেটা একটু জানিয়ে দিতে চাই। বাংলাদেশের প্রথম ম্যাচ সেই শ্রীলঙ্কার বিপক্ষে, যে শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছিল বাংলাদেশের দর্শকরা। 20 তারিখ প্রথম সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে, এবং বাংলাদেশের পরের দুটি ম্যাচ পরপর দুদিন, এবং যেটা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের সমর্থকরা বলছেন বাংলাদেশের সাথে এটা অন্যায় করা হয়েছে, যে শিডিউলটা তৈরি করা হয়েছে সেটা একেবারেই ঠিক হয়নি। বাংলাদেশকে বিপদে ফেলার জন্য এমন শিডিউল করা হয়েছে। 24 তারিখ ভারতের বিপক্ষে বাংলাদেশের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ, এবং 25 তারিখ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সুপার ফোরের সবশেষ ম্যাচ। এবং এটা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা এটা নিয়ে বিরূপ মন্তব্য তৈরি করছেন। একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ দল কিন্তু বি গ্রুপের রানার্স আপ হয়ে উঠেছে, মানে B2 হয়েছে। শিডিউলটা এভাবেই সাজানো ছিল, যারা B2 থেকে উঠবে তাদেরকে পরপর দুটি ম্যাচ খেলতে হবে। যদিও বাংলাদেশ প্রথম ম্যাচের পর টানা 3 দিনের বিশ্রাম পাচ্ছে, এবং সেই সাথে বাংলাদেশ কিন্তু আরও কিছু সুবিধা পাচ্ছে। বাংলাদেশ দলকে এবার গ্রুপ পর্বে কোনো ট্রাভেল করতে হয়নি, এবং সুপার ফোরেও কোনো ট্রাভেল করতে হবে না, মানে অন্য ভেন্যুতে গিয়ে খেলতে হবে না, নির্দিষ্ট একটা ভেন্যুতে বাংলাদেশ দল খেলবে। এই সুযোগ কিন্তু বাংলাদেশ পাচ্ছে। সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারে, নিশ্চিতভাবেই বাংলাদেশ দল এর সামনে সুযোগ রয়েছে ভালো কিছু করার। এবং ভারতের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন, প্রতিটা দলেরই কিন্তু ট্রাভেল রয়েছে। শুধুমাত্র একমাত্র বাংলাদেশ দল, তাদের এবার কোনো ট্রাভেল নেই, অন্য কোনো ভেন্যুতে গিয়ে খেলতে হবে না। ভারতকে, পাকিস্তানকে, শ্রীলঙ্কাকে সেই দুবাই থেকে আবুধাবিতে হয়ে এসে খেলতে হবে। কিন্তু বাংলাদেশ সবগুলো ম্যাচ সুপার ফোরের খেলবে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে, এবং সেখানে তার সামনে বড় সুযোগ সেই সোনালি ট্রফিটার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার যে সুযোগ, সেই সুযোগটা নিশ্চয়ই বাংলাদেশ দল কাজে লাগাবে। শুক্রবার বিকাল 6টায় বাংলাদেশ দলের অনুশীলন আছে, এবং তার আগে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স আছে। বাংলাদেশ দল নিশ্চয়ই সুপার ফোরে কেমন করতে চায়, প্রতিপক্ষগুলোকে কীভাবে বেট করতে চায়, সেই রণকৌশল সাজানো শুরু করেছে। এবং বাংলাদেশের দর্শকরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কার পাশে বাংলাদেশকে সুপার ফোরে নেওয়ার জন্য যেভাবে দাঁড়িয়েছিল বাংলাদেশের ম্যাচের দিন শ্রীলঙ্কার বিপক্ষে, সেদিন আবারও বাংলাদেশের নামে গর্জনে স্টেডিয়াম কাঁপাবে। মামুনুর রশিদ, স্টার নিউজ, আবুধাবি।